গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস, এই যে শব্দগুলো আমি বলতেছি মাথার মধ্যে একটা জট পাকায় গেছে না? সবগুলো শব্দ দেখতে একই রকম মনে হইতেছে। আবার একটা এমসিকিউর অপশনে যদি 4টা শব্দ ABCD 4টা এইভাবে থাকে, মাথা তো ওইখানেই নষ্ট। সো আমরা আপনাদের সবার কথা ভেবে একটা সিরিজ চালু করতে যাচ্ছি, শব্দ জট সিরিজ, যেখানে আমরা এই জটগুলা খুলব। তো আমরা দেখি গ্লাইকোজেনেসিস বলতে কি বোঝায়। আমাদেরকে কিছু বেসিক কিওয়ার্ড শিখতে হবে। কোনো শব্দের শেষে যদি সিস থাকে, কি থাকে? সিস। এই সিস মানে কিন্তু ব্রো না, ঠিক আছে? এই সিস থাকলে আমরা বুঝবো সিস মানে হচ্ছে প্রক্রিয়া, কোনো কিছু তৈরির প্রক্রিয়া, কোনো কিছু সৃষ্টির প্রক্রিয়া, কোনো কিছু ভাঙার প্রক্রিয়া, এরকম ব্যাপারকে বোঝাচ্ছে। কোনো শব্দের মধ্যে যদি জেন থাকে, জেন জেন শব্দের মানে হচ্ছে টু গ্রো, তৈরি করা, তাহলে জেনেসিস মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া। তাহলে জেনেসিস মানে কি? জেনেসিস মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া। সেম জিনিসটা এখানে দেখেন, সিস, সিস মানে কি? প্রক্রিয়া। শব্দের মধ্যে যদি লাই থাকে, লাইসিস, তার মানে ভাঙার প্রক্রিয়া। তাহলে এখান থেকে দুইটা কিওয়ার্ড আমরা শিখলাম, জেনেসিস সৃষ্টির প্রক্রিয়া, তৈরির প্রক্রিয়া, লাইসিস ভাঙার প্রক্রিয়া, প্রসেস অফ ব্রেকডাউন হচ্ছে লাইসিস। এখন আমাদেরকে এখানে একটা ব্যাপার বুঝতে হবে, এইখানে শব্দের শুরুতে আছে গ্লাইকো, এইখানেও শব্দের শুরুতে আছে গ্লাইকো, এইখানেও শব্দের শুরুতে আছে গ্লাইকো, এখানেও শব্দের শুরুতে আছে গ্লাইকো। কোনো শব্দের মধ্যে যদি গ্লাইকো থাকে তাহলে মনে করতে হবে এই গ্লাইকো দিয়ে কার্বোহাইড্রেট বা শর্করাকে বোঝাচ্ছে। কার্বোহাইড্রেট বা শর্করা, সবচেয়ে সহজ, প্রচলিত এবং সরল শর্করার নাম কি? গ্লুকোজ, তাই না? এখন এইখানে গ্লাইকোজেনেসিস বলতে এই গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনও কিন্তু একটা শর্করা। গ্লাইকোজেন কিভাবে হয়? অনেকগুলা গ্লুকোজ মিলে গ্লাইকোজেন হয়। আমরা মেইনলি কার্বোহাইড্রেটকে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এই শব্দগুলো হয়তো আপনারা শুনে থাকবেন, শুনে না থাকলেও সমস্যা নাই। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। দেখেন প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু স্যাকারাইড শব্দটা আছে। স্যাকারিন, খাইতে মিষ্টি লাগে, তাই না? আচ্ছা, তো এই স্যাকারাইড বলতেও এই স্যাকা মানে স্যাকা খায় বেকা হয়ে যাওয়া না, হ্যাঁ। স্যাকারাইড মানে হচ্ছে এটাও শর্করাকে বোঝাচ্ছে। মনো মানে হচ্ছে এক, পলি মানে হচ্ছে বহু। এখন এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ এখানে একটা সিঙ্গেল একক, তাহলে এটাকে আমরা মনোস্যাকারাইড বলতে পারি। মনোস্যাকারাইড হওয়ার শর্ত হচ্ছে এটা এখানে কার্বন থাকতে হবে 3 থেকে 10টা। মনোস্যাকারাইড হওয়ার শর্ত কি? এখানে কার্বন থাকতে হবে 3 থেকে 10টা। তো গ্লুকোজের সংকেতটা কি? C6H12O6। তো গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা আছে? গ্লুকোজের মধ্যে কার্বন আছে 6টা, তার মানে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। এখন অনেকগুলা গ্লুকোজ যদি এখানে হয়, আমরা জানি মনোমার, পলিমার, এগুলো আমরা 9-10-এ পড়ছি না? মনো মানে একটা একক মিলে মনোমার, এবং অনেকগুলা মনোমার মিলে পলি বহু, তখন সেটা কি হয়ে যায়? পলিমার হয়ে যায়। তো এই যে একটা গ্লুকোজ, আরেকটা গ্লুকোজ, আরেকটা গ্লুকোজ, আরেকটা গ্লুকোজ, আরেকটা গ্লুকোজ, এরকম অনেকগুলা গ্লুকোজ যখন একসাথে হয় তখন সেটা কিন্তু পলিমার, পলিস্যাকারাইড হয়ে যায়। তাহলে আমি আবারও বলতেছি, মনোস্যাকারাইড, গ্লুকোজ একটা থাকলে মনোস্যাকারাইড, কিন্তু গ্লুকোজ যদি অনেকগুলা থাকে তখন সেটা কি হয়ে যাবে? পলিস্যাকারাইড হয়ে যাবে। তাহলে এই গ্লাইকোজেনটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। তার মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গ্লাইকোজেনেসিস বলে। সিস মানে প্রক্রিয়া, জেন মানে তৈরির প্রক্রিয়া, গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। গ্লাইকোজেনটা কই থেকে তৈরি হয়? গ্লুকোজ থেকে তৈরি হয়। এখন কিভাবে তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। আমরা একটা শব্দের সাথে খুবই প্রচলিত একটা রোগের সাথে, সেই সব রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে? সো এই ডায়াবেটিস, এটা বাংলাতে বলা হয় বহুমূত্র। এই ব্যাপারটা এমন না যে মানে অনেক ধরনের মূত্র ত্যাগ হয় এই কারণে ডায়াবেটিস বলে, ব্যাপারটা আসলে এমন না। আমরা যদি অ্যাকচুয়ালি ইংরেজি শব্দগুলোর বাংলা শব্দের অর্থ বের করতে চাই, বিশেষ করে মেডিকেল সায়েন্সের সাথে যেগুলো প্রচলিত, তাহলে একটা কমিক সিরিজ বের করে ফেলা যাবে আসলে, হ্যাঁ। যেমন সার্জারি হচ্ছে শল্য চিকিৎসা, ঠিক আছে? তাহলে অপারেশন থিয়েটারকে আমরা কি বলবো আসলে? এটার বাংলা কি হবে? সো সব কিছুর আসলে বাংলা বের করতে গেলে আরও বিব্রত হইতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা পড়াশোনায় ফেরত আসি। আমাদের ধরলাম এটা একটা রক্তের নালী, হ্যাঁ। আচ্ছা, আমরা যে ধরনের খাবারগুলো খাই, শর্করা জাতীয় যে খাবারগুলো আমরা খাই, কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আমরা খাই, সেগুলো আমাদের দেহে পরিপাক হয়ে সরল শর্করাতে রূপান্তরিত হয়, জটিল শর্করাগুলো। পলিস্যাকারাইডগুলো মনোস্যাকারাইড হয়। যেমন আমি স্টার্চ খাচ্ছি, ঠিক আছে? স্টার্চের বাংলা হচ্ছে শ্বেতসার, ভাত, আলু, রুটি, এইগুলা। এখন এই স্টার্চটা ভেঙে বা এই পলিস্যাকারাইডটা ভেঙে
মনোস্যাকারাইড হবে বা সরল শর্করা হবে বা গ্লুকোজ হবে, ঠিক আছে। তাহলে রক্তের মধ্যে গ্লুকোজের অণু আসবে, গ্লুকোজের অণু আসবে, গ্লুকোজের অণু আসবে, গ্লুকোজের অণু আসবে। এখন রক্তের মধ্যে কিন্তু গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রা আছে। আল্লাহ তাআলা আমাদের বডিতে সব কিছুর একটা ব্যালেন্স করে দিছে, কোনো কিছু বাড়লেও সমস্যা, কোনো কিছু কমলেও সমস্যা। ওই ব্যালেন্স ভ্যালুর মধ্যে থাকতে হবে, ওই ব্যালেন্স ভ্যালুর মধ্যে না থাকলে কিন্তু সমস্যা। তাহলে কোনো শব্দের মধ্যে যদি হাইপার থাকে, হাইপার মানে বেশি, মানুষ বলে না কিরে তুই এত হাইপার হয়ে যাইতেছিস কেন, রেগে যাইতেছিস কেন, তো হাইপার মানে হচ্ছে বেশি, মেজাজ বেশি চড়ে গেছে, ঠিক আছে, হাইপার। আর কোনো শব্দের মধ্যে যদি হাইপো থাকে, হাইপো মানে হচ্ছে কম, ঠিক আছে। এই গ্লাই বলতে তো শর্করা বোঝায়, তাই না? তাহলে হাইপার গ্লাইসেমিয়া। কোনো শব্দের শেষে যদি এমিয়া থাকে, এটাও মাথায় রাখতে হবে, কোনো শব্দের শেষে যদি এমিয়া থাকে বা শব্দের শুরুতে যদি হেমু থাকে, তাহলে এটা রক্ত সম্পর্কিত কোনো কিছুকে বোঝায়। যেমন এনেমিয়া নামে মিয়া আছে, তার মানে রক্ত সম্পর্কিত ব্যাপার। থ্যালাসেমিয়া নামে শেষে এমিয়া আছে, তার মানে এটা রক্ত সম্পর্কিত ব্যাপার। হেমোস্টেসিস নামে শুরুতে হেমো আছে, তার মানে এটা রক্ত সম্পর্কিত ব্যাপার। তাহলে হাইপার গ্লাইসেমিয়া, হাইপার মানে বেশি, গ্লাই মানে গ্লুকোজ, এমিয়া মানে রক্ত, তার মানে রক্তে গ্লুকোজের মানটা যখন বেড়ে যায় তখন সেটাকে বলি আমরা হাইপার গ্লাইসেমিয়া, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ডায়াবেটিস বলে, আমরা ডায়াবেটিস বলে থাকি। তাহলে রক্তে গ্লুকোজের মান যদি কমে যায়, হাইপো মানে কম, তাহলে হাইপোগ্লাইসেমিয়া। এমিয়া মানে হচ্ছে রক্ত বা ব্লাড সম্পর্কিত, গ্লাইকো মানে গ্লুকোজ, তাহলে হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজ কমে গেছে। এখন আল্লাহ তাআলা কিন্তু আমাদের বডিতে আমাদের নিজস্ব একটা ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা দিছে, ঠিক আছে। সো এই যে এই গ্লুকোজ যাতে অতিরিক্ত বাড়তে না পারে রক্তে, হাইপার গ্লাইসেমিয়া যাতে না হয়, ডায়াবেটিস যাতে না হয়, এই কারণে আমাদের এই যে এইখান থেকে অন্ননালী ইসোফেগাস আসার পর পাকস্থলীর পর ক্ষুদ্রান্ত, এর এই যে এইখানে একটা মরিচের মতো একটা অঙ্গ থাকে, সেই অঙ্গের নাম হচ্ছে অগ্নাশয় বা পেনক্রিয়াস। সেই অঙ্গের নাম কি? অগ্নাশয় বা পেনক্রিয়াস। এই অগ্নাশয়টা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। যেহেতু এটা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, তার মানে এখান থেকে হরমোনও রিলিজ হয়, এনজাইমও রিলিজ হয়। এখন এইখানে হরমোন রিলিজ হয় এন্ডোক্রাইন পার্ট থেকে বা অন্তঃক্ষরা অংশ থেকে। সেই এন্ডোক্রাইন পার্টে বা অন্তঃক্ষরা অংশকে আমরা বলি আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বলি? আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেই আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে বিভিন্ন কোষ থাকে। একটা কোষের নাম হচ্ছে আলফা কোষ বা আলফা সেল, আর একটা কোষের নাম হচ্ছে বিটা কোষ বা বিটা সেল। আরও দুইটা কোষ আছে, আমরা এই দুইটাই নিলাম এখানে। এই বিটা কোষ থেকে একটা হরমোন ক্ষরণ হয়, যে হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন আমরা এই শব্দের সাথে পরিচিত। এই ইনসুলিন কৃত্রিমভাবে তৈরি করা যায় এখন, হ্যাঁ। ওষুধের দোকান থেকে আমাদের পরিবারের অনেক বয়স্ক সদস্য তারা ইনসুলিন নিয়ে থাকে। কেন নিয়ে থাকে? রক্তে সুগারের মান বেড়ে গেছে, শর্করার মান বেড়ে গেছে, চিনির মান বেড়ে গেছে, অর্থাৎ রক্তে গ্লুকোজ বেড়ে গেছে। তাহলে ইনসুলিনটা তারা দেয় রক্তের শর্করা বা মানে এই চিনি বা সুগার বা গ্লুকোজ এটাকে কমাইতে। তার মানে ইনসুলিনের কাজটা কি? ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজের লেভেল কমানো, রক্তে গ্লুকোজের লেভেল কমানো। এখন আল্লাহ তাআলা আমাদের দেহে এই যে অগ্নাশয় বা পেনক্রিয়াস দিল, এই পেনক্রিয়াসের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের অর্থাৎ অন্তঃক্ষরা অংশের বা এন্ডোক্রাইন পার্টের এই বিটা সেল বা বিটা কোষ থেকে ন্যাচারালি ইনসুলিন ক্ষরণ হয়। এই ইনসুলিনটা এই রক্তের মধ্যে চলে আসে, রক্তের মধ্যে চলে এসে এই গ্লুকোজের মানকে কমায় ফেলে, রক্তের মধ্যে গ্লুকোজের মানকে কমায় ফেলে। এখন এই যে গ্লুকোজের মানকে এখান থেকে কমায় ফেললো, এখন এই গ্লুকোজ কি রক্ত থেকে ঢিল মেরে ফেলে দেওয়া যাবে? অবশ্যই গ্লুকোজ রক্ত থেকে ঢিল মেরে ফেলে দেওয়া যাবে না। তাহলে এই অতিরিক্ত গ্লুকোজটা কোথায় যাবে? এখন এই অতিরিক্ত গ্লুকোজটা চলে যাবে হচ্ছে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে একটা অঙ্গ আছে বা অর্গান আছে, খুবই ভাইটাল অর্গান, খুবই ভাইটাল অঙ্গ। সেই ভাইটাল অর্গানটার নাম হচ্ছে লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ মনে রাখতে হবে, সেই ভাইটাল অর্গানটার নাম কি? লিভার বা যকৃৎ। তাহলে এই যে এখান থেকে গ্লুকোজ, অতিরিক্ত যে গ্লুকোজটা ছিল এই অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন এসে সেই অতিরিক্ত গ্লুকোজকে কোথায় নিয়ে গেছে? অতিরিক্ত গ্লুকোজকে নিয়ে গেছে যকৃতে। অতিরিক্ত গ্লুকোজকে কোথায় নিয়ে গেছে? যকৃতে নিয়ে অনেকগুলো গ্লুকোজ একসাথে হয়ে গেছে। মনে রাখবেন এখানে কিন্তু গ্লুকোজ সিঙ্গেল ইউনিট ছিল। মনো মানে কি? এক। এখানে মনোস্যাকারাইড রূপে ছিল, সেইখানে গিয়ে অনেকগুলো গ্লুকোজ একসাথে হয়েছে। তার মানে পলি মানে কি? বহু। অনেকগুলো গ্লুকোজ একসাথে হয়ে সেখানে পলিস্যাকারাইড ফরমেশন করছে। সেই পলিস্যাকারাইডটার নাম হচ্ছে গ্লাইকোজেন। সেই পলিস্যাকারাইডের নাম কি? গ্লাইকোজেন। তার মানে
রক্তস্রোতে বা রক্তে যে অতিরিক্ত গ্লুকোজ ছিল সেই অতিরিক্ত গ্লুকোজ যকৃতে বা লিভারে কি রূপে জমা হইতেছে? গ্লাইকোজেন রূপে। তার মানে এখানে কে আলটিমেটলি কি তৈরি হয়েছে? গ্লাইকোজেন। তাহলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গ্লাইকোজেনেসিস। সিস মানে প্রক্রিয়া, জেন মানে সৃষ্টির প্রক্রিয়া, গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন সৃষ্টির প্রক্রিয়া। এখানে হেল্প করলো কি? ইনসুলিন। তার মানে ইনসুলিন যদি রক্তে শর্করার পরিমাণ কমায়, কার্বোহাইড্রেটের পরিমাণ কমায়, সুগারের পরিমাণ কমায়, তাহলে আরও একটা হরমোন অবশ্যই থাকা উচিত যেটা রক্তে শর্করার পরিমাণ কি করবে? বাড়াবে। ঠিক আছে, রক্তে চিনির পরিমাণ বাড়াবে, কারণ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে, কারণ গ্লুকোজকে বলা হয় আলটিমেট ফুয়েল, বডির ফুয়েল, ব্রেনের ফুয়েল। ঠিক আছে, ফুয়েল ছাড়া কি গাড়ি চলবে? ইঞ্জিন চলবে? চলবে না। তাহলে গ্লুকোজ ছাড়া বডি চলবে না। ঠিক আছে, তো রক্তে এই গ্লুকোজের মানটা বাড়াবে আরেকটা হরমোন, সেটা আলফা কোষ থেকে ক্ষরণ হবে, সেটার নাম হচ্ছে গ্লুকাগন। সেটার নাম কি? গ্লুকাগন। তার মানে গ্লাইকোজেনেসিস আমরা বুঝে ফেললাম। গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন সৃষ্টির প্রক্রিয়া। এখন গ্লাইকোজেনোলাইসিস এইটা কি আসলে? এইটা আমাদের একটু জানতে হবে। নামের শেষে কি আছে? সিস। সিস মানে কি? প্রক্রিয়া। লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। শুরুতেই আমরা বলছিলাম জেনেসিস মানে সৃষ্টির প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। জেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। দেখেন গ্লাইকোজেনোলাইসিস, এই যে গ্লাইকোজেন লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। তাহলে গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া। আমি আবারও বলতেছি, সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া, গ্লাইকোজেনোলাইসিস। এখন এই গ্লাইকোজেনটা কখন ভাঙবে? ধরেন আপনি দীর্ঘক্ষণ না খেয়ে আছেন, অনেকদিন ধরে, বা দীর্ঘদিন ধরে না খেয়ে আছেন, এটাকে না বলে আমি আরও সহজ করে বলি, আমাদের প্রত্যেকের শরীরের জন্য একটা নির্দিষ্ট পুষ্টি দরকার। ঠিক আছে, সে নির্দিষ্ট মানে আমাদের বডির একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, আপনারা হয়তো বিএমআর, ঠিক আছে, বেজাল মেটাবলিক রেট, এই শব্দটা শুনে থাকবেন। বিএমআই এর সাথে আবার পেঁচ বাজায় দিয়েন না। বিএমআই আলাদা, বিএমআর আলাদা। পুরুষ এবং নারী ভেদে বিএমআর যার যার আলাদা। ঠিক আছে, সো এই যে দেহের কিছু নির্দিষ্ট কাজ আছে, সেই ভাইটাল কাজগুলো করার জন্য আমাদের কিছু ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, কিছু শক্তির চাহিদা প্রয়োজন। এখন আপনি ঠিক পরিমাণ পুষ্টিটা আপনার বডিকে দিচ্ছেন না, সেই চাহিদাটার তাহলে ফিল আপ হবে কীভাবে? তাহলে এই যে লিভারের মধ্যে আপনার গ্লাইকোজেন জমা ছিল, শুধুমাত্র লিভারেই গ্লাইকোজেন জমা থাকে না, আরও একটা জায়গায় গ্লাইকোজেন জমা থাকে, সেটা হচ্ছে মাসল বা পেশিতে। তাহলে গ্লাইকোজেন এখানে দুই প্রকার, একটা হচ্ছে লিভার গ্লাইকোজেন আর একটা হচ্ছে মাসল গ্লাইকোজেন। তাহলে এই যে গ্লাইকোজেন জমা ছিল, সেই গ্লাইকোজেন ভেঙে এখন রক্তে আসবে। গ্লাইকোজেন ভেঙে এখন কোথায় আসবে? রক্তে আসবে। তাহলে এই যে গ্লাইকোজেনটা লিভারে জমা ছিল, এখন রক্তে তো গ্লুকোজের মান কম, তাহলে সেই গ্লুকোজ তো আলটিমেটলি এটিপি বা শক্তি তৈরি করতে পারতেছে না। তাহলে রক্তে গ্লুকোজের মানটা একটু বাড়াইতে হবে। তাহলে রক্তে গ্লুকোজের মান বাড়াবে কে? কোন হরমোন? গ্লুকাগন বাড়াবে। ইনসুলিন যদি কমায়, গ্লুকাগন তো বাড়াবে, তাই না? আচ্ছা, ফাইন, ওকে। তাহলে এই গ্লাইকোজেনটা ভেঙে আবার রক্তে, দেখেন গ্লাইকোজেন তৈরি হয়েছিল কি দিয়ে? গ্লুকোজ দিয়ে। অনেকগুলো গ্লুকোজ মিলে গ্লাইকোজেন হয়েছিল। তাহলে গ্লাইকোজেনটা ভাঙলে আমি কি পাবো? গ্লুকোজই তো পাবো, কারণ গ্লাইকোজেন গ্লুকোজ নিয়ে তৈরি হয়েছিল। তাহলে এই যে গ্লাইকোজেন ভেঙে যাবে, ভেঙে গেলে এই যে এখান থেকে গ্লুকোজ আবার রক্তে চলে আসবে। তাহলে এই যে গ্লাইকোজেনটা এখানে ভাঙলো, এটাকে আমরা কি বলি? গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া। এখন এই গ্লুকোজটা আসলে শক্তি কিভাবে তৈরি করবে বা এটিপি কীভাবে তৈরি করবে সেটা আমাদের জানতে হবে। সেইটা জানার জন্য আমাদেরকে জানতে হবে এখন গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটা সম্পর্কে। তাহলে আমরা দেখি গ্লাইকোলাইসিসটা কি। এই যে রক্তের গ্লুকোজ আমি যা খাচ্ছি তাই তো কাজে লাগবে, তাই না? এই রক্তের গ্লুকোজটা এখন এইখান থেকে সেলে যাবে। কোথায় যাবে? সেলে বা কোষের মধ্যে যাবে। তাহলে আমরা এখন কী নিয়ে কথা বলবো? গ্লাইকোলাইসিস নিয়ে কথা বলবো। গ্লাইকোলাইসিস শব্দের শেষে আছে সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। গ্লাইকো বলতে এখানে সবচেয়ে সরল শর্করা বা গ্লুকোজকে বোঝাচ্ছে। তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া, C6H12O6 ভাঙার প্রক্রিয়া। এখন এই গ্লুকোজটা কোথায় ভাঙে? দেখেন অপশনে মাইটোকন্ড্রিয়া দেওয়া থাকে এবং সাইটোপ্লাজম দেওয়া থাকে। আপনারা সবাই ক্রেবস চক্র কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে, মনে রাখবেন। আপনারা এটা ভুল করবেন, আমি বলে দিলাম, ভুল করবেন, তারপরে শিখবেন। তার আগে যদি ভিডিওটা দেখেন এই ভুলটা আর হবে না। ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে, কিন্তু এই গ্লাইকোলাইসিস বাই মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। এই গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে, এটা মাথায় রাখতে হবে। এখান থেকে আবার আমরা একটা টার্ম জানতে পারবো, কোনো শব্দের মধ্যে যদি সাইটো থাকে,
সাইটো মানে হচ্ছে সেল বা কোষ। আর কোনো শব্দের মধ্যে যদি প্লাজম থাকে, এই যদি প্লাজম থাকে তার মানে এখানে ফ্লুইড আছে বা তরল আছে, তাহলে সাইটোপ্লাজম শব্দের মানে হচ্ছে সেলের ফ্লুইড বা কোষের তরল। তাহলে প্রোটোপ্লাজম, এখানেও তো প্লাজম আছে, প্রো মানে আদি, প্লাজম মানে তরল, কোষের মধ্যে একদম যে আদি তরলটা আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম ইজ এ পার্ট অফ প্রোটোপ্লাজম, ঠিক আছে। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের একটা পার্ট। প্রোটোপ্লাজমের 3টা অংশ, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, তারপর সাইটোপ্লাজম। তো আমরা আলোচনা এত ইলাবোরেট না করে আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা ধরে নিলাম এটা সেল বা কোষ। এই যে এখান থেকে যে গ্লুকোজগুলো ছিল, আমি যেগুলো খাইছি, ভাত খাইছি, আলু খাইছি, তারপরে রুটি খাইছি, তাই না, চিনি খাইছি, সেগুলো তো শর্করা। তাহলে বিভিন্ন ফলমূল খাইছি, শর্করা তো, হ্যাঁ। সেই শর্করাটা যখন আমি খাইলাম, ডাইজেস্ট বা পরিপাক হবে, পরিপাক হয়ে সব তো সরল শর্করা বা গ্লুকোজে রূপান্তরিত হবে, সেটা রক্তে আসবে, সেই গ্লুকোজটা এখন কোষে চলে যাবে। কোষের মধ্যে গিয়ে কোষের যে তরল, সেই তরলের নাম কি, সাইটোপ্লাজম। এই গ্লুকোজটা দপ করে সাইটোপ্লাজমে পড়ে যাবে। এখন চিন্তা করেন, তরলের মধ্যে যদি গ্লুকোজ পড়ে যায়, সাইটোপ্লাজম, প্লাজম, ফ্লুইড বা তরল, তরলের মধ্যে যদি গ্লুকোজ পড়ে যায়, গ্লুকোজ কি থাকবে না ভেঙে যাবে? অবশ্যই ভেঙে যাবে। এই যে আলটিমেটলি গ্লুকোজটা ভেঙে যাবে, ঠিক আছে। সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, গ্লাইকো মানে গ্লুকোজ, গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া, এটাই গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিস তাহলে কোথায় ঘটতেছে? সাইটোপ্লাজমে ঘটতেছে। এখন গ্লাইকোলাইসিস হয়ে কি হবে? এখানে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, PA, পাইরুভিক অ্যাসিড। দেখেন এখানে গ্লুকোজ কিন্তু এক অণু করে আসবে, তাহলে এক অণু গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা? 6টা, C6H12O6। কিন্তু পাইরুভিক অ্যাসিড কিন্তু এখানে এক অণু হবে না, 2 অণু হবে। তাহলে 6টা কার্বন 2 ভাগে ভাগ হবে, তার মানে এখানে C3C3। পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা করে থাকবে? 3টা করে থাকবে। এইগুলো MCQতে আসে, হ্যাঁ। তাহলে এই যে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গ্লাইকোলাইসিস। কোথায় ঘটে? এটা সাইটোপ্লাজমে ঘটে, ঠিক আছে। এবং এইটা অবাত শ্বসন এবং সবাত শ্বসন উভয়েরই প্রথম ধাপ। অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন উভয়েরই প্রথম ধাপ, অভিন্ন ধাপ, ঠিক আছে, একদম কমন একটা ফেজ। এখন এই পাইরুভিক অ্যাসিডটা এরপর এসিটাইল কোএনজাইম, হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা বিস্তারিত পড়বো সামনে, সেটার সাথে অ্যাটাচ হয়ে তারপর সেটা একটা চক্রে চলে যাবে। সেই চক্রের নাম হচ্ছে ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্রটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটবে এবং সেইখান থেকে অনেকগুলো অ্যাটিপি তৈরি হবে। সবচেয়ে বেশি অ্যাটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট বা শক্তি তৈরি হবে। এই অ্যাটিপিকে বলে আমরা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি। বাজার থেকে কোনো কিছু কিনলে, কোনো কাজ করতে গেলে আমার টাকা লাগবে, তাই না? সো সেলও যদি কোনো কাজ করতে যায়, বডিও যদি কোনো কাজ করতে চায়, বডির অ্যাটিপি লাগে। সো এই অ্যাটিপিটা এইভাবে এখানে তৈরি হয়। সো আমরা গ্লাইকোলাইসিস বুঝলাম, গ্লাইকোজেনেসিস বুঝলাম, গ্লাইকোজেনোলাইসিস বুঝলাম। আমাদের এখন রয়ে গেছে গ্লুকোনিওজেনেসিস। দেখেন আমি এখানে একটা চিটিং করি আপনাদের সাথে, দেখেন সেই চিটিংটা কি। এই যে এখানে গ্লুকোনিওজেনেসিস, নিউ শব্দটা আছে, নিউ শব্দের মধ্যে হচ্ছে এন আছে, তাই না? এন আছে। আচ্ছা, আপনারা তো সহজেই বুঝতেছেন, গ্লুকোনিওজেনেসিস নামের শেষে সিস আছে, সিস মানে প্রক্রিয়া, জেনেসিস মানে সৃষ্টির প্রক্রিয়া। তাহলে গ্লুকোনিওজেনেসিস এটা একটা কিছু সৃষ্টির প্রক্রিয়া। এখন গ্লুকোনিওজেনেসিস এন আছে, এই মনে রাখবেন, এন থেকে হচ্ছে নন কার্বোহাইড্রেট, গ্লুকোনিওজেনেসিস, এখানেও এন, নিও নতুন, নিও মানে কি? নতুন। আমি কিন্তু চিটিং টেকনিকে শিখাইতেছি আপনাকে মনে রাখার জন্য। গ্লুকোনিওজেনেসিস, নিউ মানে কি? নতুন। নন কার্বোহাইড্রেট মানে কি? অশর্করা, এরা সাধারণত শর্করা না। জেনেসিস নামের শেষে গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস সৃষ্টির প্রক্রিয়া, গ্লুকো শর্করা। তাহলে নন কার্বোহাইড্রেট বা নিউ সোর্স থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে অশর্করা থেকে শর্করা তৈরির প্রক্রিয়া, অশর্করা থেকে বা শর্করা তৈরির প্রক্রিয়া। নন কার্বোহাইড্রেট সোর্স থেকে কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়া। কীভাবে মনে রাখবো? সিস মানে প্রক্রিয়া, জেনেসিস মানে সৃষ্টির প্রক্রিয়া, গ্লুকোনিওজেনেসিস, নিও মানে নতুন সোর্স থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া বা গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া, যাই বলেন। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়া।
অশর্করা থেকে শর্করা তৈরির প্রক্রিয়া কোনটি? এইটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেকবার আসছে। সো আমি এখানে আজকে আপনাদের যা পড়াইছি এখান থেকে আপনার বোর্ডের পরীক্ষায়, কলেজের পরীক্ষায়, আপনার মেডিকেল ভর্তি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আপনি অবশ্যই কমন পাবেন, এটা আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি। এবং এই ভিডিওটা থেকে প্রশ্ন কমন আসবেই ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এই শব্দ জট আমি আপনাদের খুলে দিতে পারছি 4টা শব্দের: গ্লাইকোজেনেসিস, গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস। শব্দ জট আশা করি আপনাদের খুলছে। আমি একদম ইলাবোরেট, একদম ডিটেলস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এরকম ডিটেলস ব্যাখ্যা একসাথে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোতে খুবই কম আছে। সো আপনারা আর কোন শব্দ নিয়ে আপনাদের এরকম শব্দ জটে আপনারা পড়ে যান, কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি ফয়সাল হুসাইন থাকবো আপনাদের শব্দ জট খোলার জন্য, বায়োলজির শব্দ জট। সবার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।